الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح اللهم ألهمني رشدي شكرا أكبر درود إبراهيمي পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দিয়েছেন এজন্য আবারও আমরা শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল সূরা আনফাল থেকে আজকে আপনাদের সামনে সূরা আনফালের 31, 32, 33 এই 3 আয়াত আমি তেলাওয়াত করেছি এই 3 আয়াতের মৌলিক আলোচ্য বিষয় হলো আমার মতে বোঝানোর স্বার্থে বলছি আলোচ্য বিষয় হলো কাফেরদের পক্ষ থেকে 2টা সন্দেহ তৈরি করে দেওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটার জবাব দেয়া সন্দেহ তৈরি করেছে 2টা প্রশ্ন তুলেছে 2টা আল্লাহ রাব্বুল আলামিন একটার জবাব দিয়েছেন
এ হলো এই 3 আয়াতের আলোচ্য বিষয় এক দৃষ্টিকোণ থেকে। আরেক দৃষ্টিকোণ থেকে 33 নম্বর আয়াতের আলোচ্য বিষয় হলো এই পৃথিবীতে এই উম্মতে মুহাম্মাদির রক্ষা কবচ দুই কারণে উম্মতে মুহাম্মাদির অপরাধ সত্ত্বেও আল্লাহর তরফ থেকে আযাবি ইস্তিসাল আসে না। সেই 2 কারণ কি? এই 2 কারণ বর্ণিত হয়েছে 33 নম্বর আয়াতে। 31 নম্বর আয়াতে কোরআনের উপরে, কোরআনুল কারীম মুজিজা হওয়ার উপরে কাফেরদের পক্ষ থেকে আঙ্গুল উঠেছে। 32 নম্বর আয়াতে তারা হঠকারিতামূলক মানুষকে ধোঁকায় ফেলে দেওয়ার জন্য দাবি করেছে, যদি এই কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর পক্ষ থেকে সত্যই নবী হয়ে থাকেন তাহলে যেন আমাদের উপরে আযাব আসে। এরকম একটা হঠকারিতামূলক দাবি তারা করেছে কাফের। এ হলো 3 আয়াতের মৌলিক আলোচ্য বিষয় ভিন্ন দৃষ্টিকোণ থেকে। এবার আমরা ইনশাআল্লাহ আয়াতে প্রবেশ করি এবং বোঝার চেষ্টা করি। 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের কাছে তাদের সামনে আমার আয়াতগুলো তিলাওয়াত করা হয়, ক্বালু ক্বাদ সামি'না, তারা বলে আরে এগুলো তো আমরা আগেও শুনেছি। লাউ নাশাউ লাকুল্লা মিসলা হাদা, চাইলে আমরাও এরকম আয়াত বানাইতে পারি। নাউজুবিল্লাহ বলেন নাই। ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলো তো পূর্বপুরুষদের কিছু কল্প কাহিনী মাত্র। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিগত যুগের নবী, রসুল এবং বিগত জাতির কিছু বিবরণ পেশ করেছেন আল্লাহ, উপমা হিসাবে, শিক্ষামূলক ঘটনা হিসাবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হিসাবে। নদর ইবনুল হারিস, মক্কার এক নেতৃস্থানীয় কাফের, এই বেচারা পারস্যে গিয়ে রুস্তম, ইসফেন্দিয়ার এরকম রোমানদের বড় বড় বীর বাহাদুরদের কিছু কাহিনী শুনে আসছে। সে শুনে এসে মক্কার লোকদেরকে বোঝাতে চাইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে সকল গল্প কাহিনী শোনায় এর চেয়ে সুন্দর সুন্দর কাহিনী আমার কাছে আছে। এটা বলে সে রুস্তমের গল্প শোনাইতো, ইসফেন্দিয়ারের গল্প শোনাইতো, এরকম গল্প শোনাইতো। যারা মুসলমান হয়েছেন তারা বলতেন, দেখো তোমার এই গল্পের সাথে কোরআনের কোনো মিল নাই, কোরআন অনন্য, কোরআন আল্লাহর পক্ষ থেকে, এটা তোমারগুলো কল্প কাহিনী হতে পারে। কোরআনুল কারীম যে আল্লাহর পক্ষ থেকে মুজিজা, এই সপক্ষে যখন যুক্তি তুলে ধরতো, তো নদর ইবনুল হারিসরা কোনো জবাব দিতে পারতো না। তখন বলতো, আরে এগুলো আমরা শুনছি, চাইলে আমরাও কি করতে পারি, এরকম বানাইতে পারি। আল্লাহ এরপরেও যখন সাহাবা ইকরামের সাথে বলতে, ঠিক আছে তোমরা বানাইতে পারলে বানাই দেখাও, তো যখন যুক্তিতে হেরে যেত, যে যুক্তিতে হেরে গিয়ে বলে হটকারিতামূলক, বলে ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক, ও আল্লাহ এরা যা বলে এটা যদি আপনার পক্ষ থেকে সত্যিই আপনার পক্ষ থেকে হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম, বলে আপনি তাহলে আমাদের উপরে আকাশ থেকে পাথর বর্ষণ করেন, নতুবা আমাদের জন্য যন্ত্রণার এক শাস্তি প্রেরণ করেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাদের এরকম দাবির পরিপ্রেক্ষিতে সাথে সাথে আযাবও আসে নাই। তাদের এরকম দাবির পরিপ্রেক্ষিতে সাথে সাথে কি আসে নাই?
আযাব আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব তাদের চাহিদা অনুসারে তাড়াতাড়ি দেন নাই, বিলম্ব করেছেন। এবং আযাব সাথে সাথে কেন দেন নাই, কেন বিলম্ব করেছেন, এর কারণ দর্শিয়ে পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কারণ দর্শিয়েছেন। এবার এই দুই আয়াতে কিছু গুরুত্বপূর্ণ কথা বুঝেন। এই কাফের মুশরিকরা সন্দেহ তৈরি করার চেষ্টা করলো যে কোরআনুল কারীম নবীজির কোনো মুজিজা নয়, আল্লাহর কোনো বাণী নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন ও তাদের এই দাবিগুলোর কোনো খণ্ডন করেন নেই, এটা বলেন না যে এটা আমার কালাম। তারা দাবি করলো যে এরকম আমরাও বানাইতে পারি। এই প্রসঙ্গে এখানে এসে আল্লাহ পাক এটা বলেন নাই যে তোমরা কি করো, পারলে বানাও, তোমরা পারবা না, এই অন্যখানে চ্যালেঞ্জ করেছেন, কিন্তু এই জায়গায় কি করেন নাই বলেন। তাহলে কি আল্লাহ তাদের দাবি মেনে নিয়েছেন? না, বরং এখানে আল্লাহ বুঝাতে চাইলেন কোরআনুল কারীম যে আমার পক্ষ থেকে এসেছে, এটা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নিজের বানানো নয়, বলে এটা কোরআনের আয়াতেই প্রমাণ করবে যে কোরআন কার কাছ থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের আয়াতে কথা প্রমাণ করে যে কোরআন আল্লাহর কাছ থেকে, আল্লাহর তরফ থেকে কি এসেছে। কোরআন যে আল্লাহর তরফ থেকে এসেছে এর জন্য আলাদা করে যুক্তি, আলাদা করে এর জন্য প্রমাণ পেশ করার কোনো কি নাই, দরকার নেই। এই দরকার না হওয়ার পিছনে পুরা মক্কার যেই সময়টাতে কোরআন নাজিল হয়েছে, কোরআনুল কারীম যেই পরিবেশে নাজিল হয়েছে, ওই পরিবেশের লোকগুলো যদিও লেখালেখি জানতো না, কিন্তু আরবি সাহিত্যে তারা খুব বেশি পারদর্শী ছিল। তারা আরবি সাহিত্য নিয়ে তারা চর্চা করত। এই প্রসঙ্গে একটা মৌলিক কথা মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে যেই যুগে প্রেরণ করেছেন, ওই নবীকে ওই যুগের উপযুক্ত মুজিজা দান করেছেন। নবীর নবুয়ত চালানোর জন্য আল্লাহর পক্ষ থেকে যে অলৌকিক ঘটনাবলী নবীর হাত দ্বারা সংঘটিত হয় সেটাকে মুজিজা বলে। আর নবীকে ওই যুগের উপযুক্ত মুজিজা দান করেছে। যেমন সাইয়্যিদুনা মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে জাদুবিদ্যার খুব চর্চা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এই জাদুবিদ্যাদের মোকাবেলা করার জন্য ওরকম মুজিজা দিলেন। হাতের লাঠিকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে কি বানাতেন, সাপ বানাতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হতো, আবার ধরলে এটা লাঠি হয়ে যেত। পুরা বনি ইসরাইলের ফেরাউনের সকল জাদু মূসা আলাইহিস সালামের এই হাতের লাঠির কাছে, এই মুজিজার কাছে মাথা নত করতে বাধ্য হলো। সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময়টাতে পৃথিবীতে এসেছেন, এই সময়ে চিকিৎসা বিজ্ঞানের খুব চর্চা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সময়কার লোকদের অবস্থা মোকাবেলা করার মতো এমন একটা মুজিজা দিলেন যে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ রোগীর চোখের উপরে হাত বুলালে তার চোখ দৃষ্টি সম্পন্ন হয়ে যেত। কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলালে সে ভালো হয়ে যেত। জন্ম অন্ধ সেও দৃষ্টিশক্তি ফিরে পেত। কবরের সামনে গিয়ে, মৃত ব্যক্তির কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে যদি বলতো কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে উঠে যাও, তাহলে মৃত ব্যক্তিও কবর থেকে জীবিত হয়ে যেত। এ মুজিজা দান করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল মুজিজা দান করেছেন, প্রথম হলো ওই সময়কার মানুষের যে চর্চা ছিল তার মোকাবেলা করার মতো মুজিজা দিয়েছেন। এ হলো একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো বিগত সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মুজিজা দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার চেয়ে শ্রেষ্ঠ মুজিজা আল্লাহ পাক দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা
এবং অন্যান্য নবীর মুজিজার মধ্যে আরেকটা মৌলিক পার্থক্য আছে। মুজিজা যেই নবীর হাত দ্বারা সংগঠিত হতো, নবী যতদিন ছিল অতদিন পর্যন্ত ওই মুজিজা কার্যকরী ছিল। নবী চলে যাওয়ার পরে ওই মুজিজা আর কার্যকরী হয়নি। মুজিজার সম্পর্ক ছিল নবীর সত্তার সাথে, নবীর সত্তার সাথে, নবীর শরীরের সাথে। নবী যতক্ষণ আছে মুজিজা ততক্ষণ ছিল, নবীও নাই মুজিজাও কি। উদাহরণ হিসেবে বোঝার জন্য বলছি, যদি এই মুহূর্তে মুসা আলাইহিস সালামের লাঠিটা যদি খুঁজে পাওয়া যায়, আমাদের বিজ্ঞানীরা যদি খুঁজে বের করে ফেলেন, কি বলেন কার হাতে দিলে সে লাঠিটা সাপ হবে? মসজিদে হারামের ইমামের হাতে দিলে? মসজিদে নববীর ইমামের হাতে দিলে? পৃথিবীর এখন সমস্ত ওলি বুজুর্গ মিলে যদি ওই লাঠিটাতে ফু দেয়, সাপ হবে? কেন হবে না? মুসা নবীর কি নাই? হাত নাই। কি নাই? মুসা আলাইহিস সালাম যে হাতে এটা লাঠি এটা সাপ হতো, ওই হাতটা এখন আর কি নাই। কথা বুঝাতে পারলাম? নবীর শরীরের সাথে মুজিজার কি ছিল? সম্পর্ক ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের সাথে সম্পর্ক ছিল তার মুজিজা। লোহা হাতে নিতেন, এটা মোমের মতো নরম হয়ে যেত, যেভাবে খুশি সেভাবে তিনি অস্ত্র তৈরি করতেন। দাউদ আলাইহিস সালামের হাতও নেই, এখন পৃথিবীর কারো হাতে লোহা নিলে আর কি হয় না, ওটা নরম হয় না। জন্ম অন্ধর চোখের উপরে হাত বোলাইলে সে দৃষ্টিশক্তি ফিরে পাইতো, ওই ঈসা নবীর হাতও নাই, এই মুজিজাও পৃথিবীতে নাই। কথা কি বুঝাতে পারলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দুই রকমের মুজিজা দিয়েছিলেন। একটা মুজিজা ছিল যেটা নবীজির শরীরের সাথে সম্পৃক্ত, সেটা নবীজির শরীর যতদিন ছিল মুজিজাটাও ততদিন ছিল। যখন আল্লাহ চাইছেন তখন নবীজির হাত দ্বারা সংগঠিত হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এমন একটা মুজিজা বাড়তি দিয়েছেন যে নবীজি চলে গেছেন কিন্তু তার মুজিজা রয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন কিন্তু মুজিজা কি রয়ে গেছে। সেই মুজিজাটার নাম হলো কোরআনুল কারীম। বলেন না সুবহানাল্লাহ। সেই মুজিজার নাম কি? এই কথাটাকে যদি আমি একটু ভিন্নভাবে আবার বলি, যে নবীর নবুয়ত যতদিনের মুজিজার মেয়াদ ছিল ততদিনের। যে নবীর নবুয়ত যতদিনের মেয়াদি, তার মুজিজার মেয়াদও কি ছিল? নবীজিও শেষ, নবুয়তের মেয়াদও শেষ, মুজিজার মেয়াদও কি শেষ। মুজিজা অবশিষ্ট আছে, তো বুঝতে হবে সেই নবীর নবুয়ত কি আছে। তাহলে এবার বলেন তো দেখি, যদি মুসা আলাইহিস সালামের চলে যাওয়ার সাথে সাথে যদি মুসা আলাইহিস সালামের মুজিজার মেয়াদ শেষ হয়ে যায়, যদি ঈসা আলাইহিস সালাম আকাশে উঠে যাওয়ার পরে যদি তার নবুয়তের মুজিজার মেয়াদ যদি শেষ হয়ে যায়, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে অন্তর্ধান হয়েছেন, কিন্তু তার নবুয়তের মুজিজা এখনো কি হয় না? মেয়াদ শেষ হয় না। তার মানে তার নবুয়ত এখনো আছে, তার নবুয়ত এখনো কি আছে? বাকি আছে। এই কারণে আমাদের নবীর পরে যদি কেউ নবী হওয়ার দাবি করে, তাহলে সে কি? বন্ড নবী, সে মিথ্যাবাদী, সে প্রতারক, সে দাজ্জাল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোরআনুল কারীম আল্লাহর তরফ থেকে মুজিজা, এটা আল্লাহর বাণী, এটা এতটাই স্পষ্ট, সূর্য উঠলে কাউকে বলতে হয় না যে সূর্য উঠছে, রাত আসলে কাউকে বলতে হয় না যে রাত হয়েছে। যে কোরআন যে আল্লাহর কালাম, এটা এতটাই স্পষ্ট যে যুক্তি দিয়ে বোঝানো লাগে না এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো নয়, এটা আল্লাহর তরফ থেকে আসে। এই জন্য কাফেরদের সন্দেহের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কোনো জবাব দেন নাই। এবং মক্কার ওই সমস্ত সাহিত্যিকরা চেষ্টা করেও কোরআনুল কারীমের মতো কোনো আয়াত তারা কি করতে পারেনি? বানাতে পারেনি। আমি কোরআনুল কারীমের মুজিজার উপরে কিছু কথা অনেক সময় বলেছি, যে কেন কোরআনুল কারীমের মতো আয়াত ওরা সাহিত্যিকরা সবাই মিলে বানাতে পারলো না। এর অনেকগুলো কারণ আমি বিভিন্ন সময় বলেছি। আর একটা কারণ আজকে বলি,
সেটা হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের একটা সিকিউরিটি কোড ব্যবহার করেছেন। কি বললাম বলেন? বিসমিল্লাহির রহমানির রহিমের একটা কি সিকিউরিটি কোড ব্যবহার করেছেন। এই সিকিউরিটি কোড তারা ভাঙতেও পারে না, এই জন্য কোরআনের মতো আয়াতও বানাতে পারে না। সুবহানাল্লাহ বলেন একবার। তারা বুঝেন না, এই কারণে সুবহানাল্লাহ বলতে খুব কষ্ট হচ্ছে। বলে কোরআনুল কারীমের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের সিকিউরিটি কি? কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ বলেন আলাইহা তিসআতা আশার, এর উপরে রয়েছে 19। এর উপরে রয়েছে 19। 19 মানে 19-এর একটা জাল, 19-এর একটা লক, 19-এর একটা সিকিউরিটি। তার মানে হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বর্ণগুলো ব্যবহার করেছেন আলিফ থেকে ইয়া পর্যন্ত, কোরআনুল কারীমে আলিফ যতবার ব্যবহৃত হয়েছে 19 দ্বারা যদি আপনি ভাগ দেন নিঃশেষে বিভাজ্য হবে। সুবহানাল্লাহ বলে। বা যতবার ব্যবহার হয়েছে 19 দ্বারা যদি ভাগ দেন নিঃশেষে বিভাজ্য হবে। তা যতবার ব্যবহার হয়েছে 19 দ্বারা ভাগ দেন নিঃশেষে বিভাজ্য হবে। সা যতবার ব্যবহার হয়েছে 19 দ্বারা ভাগ দেন নিঃশেষে বিভাজ্য হবে। জিম যতবার ব্যবহৃত হয়েছে 19 দ্বারা ভাগ দেন নিঃশেষে ভাগ হয়ে যাবে, কোনো ভাগফল থাকবে না। এভাবে এক একটা বর্ণ আপনি নেন আর কোরআনে কারীমে যতবার ব্যবহার হয়েছে সেই সংখ্যাকে আপনি 19 দ্বারা ভাগ দেন, ভাগফল থাকবে না, নিঃশেষে বিভাজ্য হবে। এবার বলেন তো দেখি, গাণিতিক এই ফর্মুলা রক্ষা করে এই 6066 আয়াতের এত বড় একটা গ্রন্থ রচনা করা কোন মানুষের পক্ষে সম্ভব? কোন মানুষের পক্ষে সম্ভব? অনেকগুলো সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বর্ণ ব্যবহার করেছেন। কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম। এই যে শব্দগুলো, এই বর্ণগুলো ওই সূরায় যতবার ব্যবহার হয়েছে ততবারকে আপনি যদি 19 দ্বারা ভাগ দেন তবুও নিঃশেষে বিভাজ্য। এটা আল্লাহ পাকের সিকিউরিটি। এইটা ভাঙ্গা, এই ফর্মুলা রক্ষা করা, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কোন জায়গায় বিভিন্ন জাতি কওমের আলোচনা করতে গিয়ে কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে লূত, কওমে সামুদ, কওমে সালেহ বলছেন, কিন্তু কোন জায়গায় গিয়ে কওম শব্দের পরিবর্তে ইখওয়ান শব্দ ব্যবহার করছেন। বলে এখানে কওম শব্দ না বলে ইখওয়ান শব্দ বলছেন কেন? বলে গাণিতিক ফর্মুলা ঠিক রাখার জন্য। বলেন না কোরআন শরীফের কোন জায়গায় কয়েক জায়গায় কিছু শব্দ আছে যে শব্দটা সদ দিয়েও পড়া যায়, সিন দিয়েও পড়া যায়। সদ দিয়েও আপনি চাইলে পড়তে পারেন, সিন দিয়েও আপনি চাইলে কি করতে পারেন? পড়তে পারেন। বলে এরকম দুই রকমের শব্দ কেন আনলেন? বলে এই দুই শব্দ এনে গাণিতিক এই ফর্মুলাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করছেন। এখন জাহিলি যুগের মানুষগুলো কিভাবে তৈরি করবে কোরআনের মতো একটা আয়াত? কোরআনুল কারীম যখন আপনি পড়বেন তা আপনার কাছে এটা কি কবিতা নাকি এটা গদ্য না পদ্য আপনি বুঝতেই পারবেন না। মনে হবে যেন গদ্য, আবার মনে হবে যেন পদ্য। একই আয়াত পড়লে গদ্য মনে হওয়া, পদ্য মনে হওয়া, এটা শুধু কোরআনেরই বৈশিষ্ট্য, আর কোনো কিছু নয়, মানুষের কালামের নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নদর ইবনুল হারিস যখন এই কথা বলছে, আমরা চাইলে বানাইতে পারি, বলে আরে বেকুব তোরা কস কি, তোমাদের এই কথাগুলোর কি নেই কোনো জবাব নেই। কিন্তু যখনই তারা মানুষকে সংশয়ে ফেলে দেওয়ার জন্য, দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেওয়ার জন্য যখন দ্বিতীয়বার এসে বলল যে এটা যদি আল্লাহর পক্ষ থেকে সত্য হয় তাহলে যেন আমাদের উপরে যেন পাথর বর্ষিত হয়। কোন এক যুদ্ধে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোন এক ইহুদির সাক্ষাৎ হলো বদরের যুদ্ধে সম্ভবত। তখনও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হননি। আল্লাহ। তো ইহুদি হযরত আব্বাসকে বলল, তোমরা তো ওই জাতি, তুমি কোন দেশ, কোন লোক, কোন এলাকার লোক?
ইহুদি জিজ্ঞাসা করলো, বলে আমি আরবের। বলে আরবের কোন বংশের? বলে কুরাইশ বংশের। ও আচ্ছা, তোমরাই তো বলছিলা ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, যে আমাদের জন্য আকাশ থেকে পাথর বর্ষণ করেন। আহা, তোমরা সেদিন যদি এটা বলতা যে হুয়াল হাক্কা মিন ইনদিকা ফাহদিনা, আল্লাহ এটা যদি আপনার পক্ষ থেকে সত্য হয় তাহলে সেদিকে আমাদেরকে হেদায়েত দেন। এই কথা না বলে তোমরা কেন এই কথা বলতে গেলে আমাদের উপর পাথর বর্ষণ করে? উচিত তো ছিল এই কথা বলা যে আল্লাহ এটা যদি আপনার তরফ থেকে হয়ে থাকে এবং এটাই যদি সত্য হয় তাহলে সত্য অনুসরণের আমাদেরকে তৌফিক দেন। এই কথা না বলে কি বলছে? আমাদের উপরে কি করেন? পাথর নিক্ষেপ করেন এবং আমাদের জন্য আযাব পাঠান। এটা কি ছিল? তাদের পক্ষ থেকে বোকামি ছিল। বলে এরকম, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছেন, আরে তুমি কথা বলে না, তুমিও তো বনি ইসরাইলের। হ্যাঁ না, কাহা তোমরাও এরকম কিছু বলছিলা, সেটাও আল্লাহ পাক জানায় দিয়েছে। আল্লাহ, এখানে কাফের, মক্কার কাফের মুশরিকরা এই কথাটা কে বলেছিল এই ব্যাপারে মুফাসসিরিন ইকরামের বিভিন্ন মত আছে। অধিকাংশের মত হলো নদর ইবনুল হারিস বলেছে, কোন কোন মুফাসসির বলেছেন এটা আবু জাহিল বলেছিল। যাই হোক, এই কথাটা সম্মিলিত মুশরিকদেরই ছিল। কিন্তু তাদের এমন দাবির পক্ষে আযাব কি আসছে তাদের উপরে? সাথে সাথে আযাব আসে নাই। তাহলে সাথে সাথে যখন আযাব আসে নাই, তাহলে কোরআন কি আল্লাহর তরফ থেকে না? আমাদের সমাজেও কিছু মানুষ আছে, দেখবেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই জাতীয় কিছু প্রতারণার আশ্রয় গ্রহণ করে। সমাজে স্টেজে দাঁড়ায় বলে, যদি আমি মিথ্যা বলি তাহলে আমার উপরে এখন আযাব চলে আসো। হ্যাঁ, আমি যদি মিথ্যা বলি তাহলে আমার জবানটা এখন বন্ধ হয়ে যাক। এবার লোক সমাজে দাঁড়ায় এভাবে ওনার মিথ্যাটাকে সত্য প্রমাণ করার জন্য এই জাতীয় মিথ্যা কথা বলে। কিন্তু অনেক সময় দেখা যায় যে কি আসে না, সাথে সাথে কি আসে না? আযাব আসে না। এখন এই আযাব না আসার কারণে শ্রোতারা মনে করে সে সত্য বলছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কোনো হিকমতের কারণে সাথে সাথে কি দেন না? আযাব দেন। এবার আমরা বুঝি যে কাফেরদের এমন দাবির পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কেন আযাব দিলেন না। এই জায়গায় এসে একটা মৌলিক কিছু কথা বুঝে নেন। মৌলিক কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন কিছু অন্যায়ের কারণে। যেই সকল অন্যায়ের কারণে নূহ নবীর কওম ধ্বংস হলো, লূত নবীর কওম ধ্বংস হলো, হুদ নবীর কওম ধ্বংস হলো, শুআয়ব নবীর কওম ধ্বংস হলো, এরকম অপরাধ এই উম্মতও করে। কি বলেন, আমরা করি না? করি। নূহ আলাইহিস সালামের কওমের অপরাধ ছিল, তারা নূহ আলাইহিস সালামকে মানে নাই, একটা অপরাধ। আরেকটা হলো নূহ আলাইহিস সালামকে তারা কি করছে? উপহাস করছে। কি বলেন, এই উম্মত কি আল্লাহর নবীকে যারা মানে না, এরা কি আল্লাহর নবীকে নিয়ে উপহাস করে নাই? আরে আধুনিক কালেও কি করে নাই? করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই কওমকে, এই উম্মতে মুহাম্মাদীকে নূহ নবীর কওমের মতো ধ্বংস করেন নাই। ভালো করে বুঝেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতেছি। হুদ আলাইহিস সালামের কওমের মতো কি করেন নাই? ধ্বংস কেন? এই জন্য মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দুই রকম। কয় রকম? দুই রকম। একটা হলো আযাবে ইস্তিসাল। আযাবে ইস্তিসাল মানে হলো এমন একটা আযাব দেওয়া যে আযাবে ওই জাতি পুরোটাই ভ্যানিশ হয়ে যায়। আর একটা হলো আযাবে মুআক্কাত, সাময়িক কিছু আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। প্রথম কথা, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, দোয়া করে মঞ্জুর করাইছেন যেন বিগত জাতির মতো এই উম্মতে মুহাম্মদীকে যেন আল্লাহ ধ্বংস না করেন। বিগত জাতির মতো যেন কি না করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর দোয়াকে মঞ্জুর করেছেন। দ্বিতীয় কথা হলো,
কাফেরদের দাবির পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদেরকে তখন কেন সাজা দেন নাই, এর কারণ দর্শিয়ে বলেন, দুই কারণে কোন জাতির উপরে আযাব আসে না। কয় কারণে? দুই কারণে। এক নাম্বার কারণ হলো নবীর অস্তিত্বের কারণে। নবীর যতদিন পর্যন্ত নবী কোন জাতির মাঝে বিদ্যমান থাকে, নবী থাকা অবস্থায় ওই জাতির উপরে কি আসে না? আযাব আসে না। দুই নাম্বার কারণ হলো নবী চলে গেলে ওই জাতির লোকেরা যদি ইস্তেগফার করে তবেও আল্লাহ পাক আযাব দেন না। কয় কারণ বলেন? তাহলে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার উপায় কয়টা বলেন? কয়টা? একটা হলো নবীর অস্তিত্ব, নবীর জাত, আর একটা হলো আমাদের উম্মতের ইস্তেগফার। যখনই বিগত কোন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তো সবার আগে আল্লাহ পাক নবী এবং নবীর অনুসারীদেরকে ওই এলাকা থেকে বের করে নিয়ে গেছেন। নবী এবং নবীর অনুসারীরা যখন এলাকা থেকে বের হয়ে গেছে, তখন অবশিষ্ট কাফেরদের উপরে আল্লাহ পাকের আযাব আসছে। নবী থাকা অবস্থায় ওই জাতির উপরে কি আসে নাই? আযাব আসে নাই। এখন মক্কার মুশরিকরা যখন আল্লাহর কাছ থেকে আযাব চাইলো, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আছেন, তাহলে আযাব আসবে কিভাবে? এজন্য আল্লাহ পাক বললেন, আমি তাদেরকে আযাব দেই নাই, যেহেতু আপনি তাদের মাঝে কি আছেন। ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত আযাব কিভাবে ওই জাতিকে আযাব দেন না, দেওয়ার নন, যখন আপনি তাদের মাঝে কি করেন? অবস্থান করেন। তাহলে মক্কাবাসী তাদের সমস্ত অপরাধ সত্ত্বেও আল্লাহর পক্ষ থেকে আযাব থেকে বেঁচে গেছে কার কারণে? বলেন, কার কারণে? নবীজির কারণে। যার কারণে তাদের উপরে কি আসে না? আযাব আসে না। এখন কেউ যদি চান তর্কের খাতিরে প্রশ্ন করতে পারেন, আচ্ছা বুঝলাম নবীজি যতদিন মক্কায় ছিলেন ততদিন কি আসে নাই? আযাব আসে নাই। নবীজি মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরে তো আযাব আসতে পারত, কি বলেন? নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আযাব আসতে পারতো না? তারপরে তো কে আসে নাই? নূহ নবীর প্লাবন আসে নাই, হ্যাঁ? হুদ আলাইহিস সালামের সেই ভয়ঙ্কর ঝড় তুফানও আসে নাই, কওমে শুআইবের সেই আযাবও আসে নাই, কওমে লূতের সেই আযাবও আসে নাই। নবী তো মক্কায় নাই, তাহলে মক্কাবাসীদের উপরে আযাব আসলো না কেন? আমার প্রশ্ন বুঝছেন আপনারা? এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, নবীজি শুধু মক্কার জন্য নবী না মদিনার জন্যও নবী? সারা পৃথিবীর জন্য কি? এখন ওয়া আনতা ফীহিম এই কথা বলে নবীজি বললেন, আপনি তাদের মাঝে আছেন। মক্কাবাসী যেরকম নবীজির উম্মত, মদিনাবাসীও তো নবীজির উম্মত। নবীজি যতদিন পৃথিবীর উপরে আছেন ততদিন তো মানুষের উম্মতের মাঝেই কি? কথা বুঝাইতে পারি নাই আপনাদের। নবীজির জাত মক্কায় থাকলেও তাদের মাঝে আছেন, নবীজির সত্তা মদিনায় থাকলেও তাদের মাঝে আছেন। বলে মক্কায় নাই, মদিনায় নাই, ঠিক আছে, যদি যখন তাবুক চলে গেছেন, বলে তাবুক চলে গেলেও নবীজি তাদের মাঝেই আছেন। ও আনতা, যতদিন পৃথিবীতে আছেন ততদিন কি উম্মতের জন্য কি আছে। এই কারণে নবীজি এক হাদিসে বলছেন, আনা আমানাতুন লি উম্মতি, আমি আমার উম্মতের জন্য, উম্মতের বাঁচার রক্ষা কবচ, যতদিন আমি আছি ততদিন পর্যন্ত আল্লাহ পাক আযাব দিয়ে এই উম্মতকে ধ্বংস করবেন না। আচ্ছা, কেউ যদি তর্কের খাতিরে প্রশ্ন করেন, নবীজি যখন দুনিয়ায় আছেন তখন আর নবীজির সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন নাই? আযাব দেন নাই। কিন্তু একটা সময় তো এরকম আসছে যখন নবীজি দুনিয়াতে ছিলেন না। বুঝেন নাই কথাটা? একটা রাত এরকম গেছে না যখন নবীজি পৃথিবীতে ছিলেন না। কোথায় ছিলেন? মেরাজে আরশে চলে গেছেন। তখন তো আর নবীজি নাই, তখন তো আযাব আসতে পারত। তখনও তো কি আসে নাই? আযাব। আমি বলি নবীজি আরশে চলে গেলেও ওয়া আনতা ফীহিম, নবীজি তার উম্মতের মধ্যেও ছিলেন। যেহেতু আমাদের নবী যতদূর জায়গার সীমানার জন্য আল্লাহ রব
ততটুকু সীমানার জন্য আমাদের নবী 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 আরশে গেলেও তার নবুয়তের সীমানার ভিতরে আছেন। নবী আরশে গেলেও তার নবুয়তের সীমানার ভিতরে আছেন। কথা বুঝাতে পারি নাই। নবীজি মক্কায় থাকলেও তার নবুয়তের সীমা নাই, মদিনায় গেলেও তার নবুয়তের সীমা নাই, বাইতুল মাকদিসে গেলেও তার নবুয়তের সীমা নাই, প্রথম আসমানে গেলেও তার নবুয়তের সীমা নাই, দ্বিতীয় আসমানে গেলেও তার নবুয়তের সীমা নাই, তৃতীয় আসমানে গেলেও তার নবুয়তের সীমা নাই, চতুর্থ আসমানও নবীজির নবুয়তের সীমানা, পঞ্চম আসমানও নবীজির নবুয়তের সীমানা, ষষ্ঠ আসমানও নবীজির নবুয়তের সীমানা, সপ্তম আসমানও নবীজির নবুয়তের সীমানা, সিদরাতুল মুনতাহাও নবীজির নবুয়তের সীমানা, আরশে আজিমও নবীজির নবুয়তের সীমানা। কেন দলিল? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলতে বুঝায় আল্লাহর সত্তা ছাড়া যা আছে সব আলামিন। আল্লাহর সত্তা ছাড়া যা আছে সব কি আলামিন। যতটুকু জায়গার জন্য আমার রব রব, ততটুকু সৃষ্টি জগতের জন্য আমাদের নবী কি নবী। এই জন্য আমাদের নবী আরশেরও নবী, কুরসিরও নবী, জান্নাতেরও নবী, জাহান্নামেরও নবী। এই নবুয়তের এই পুরা সীমানা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবুয়তের পুরা সীমানার জন্য আল্লাহ পাক নবীকে ঘুরাইছেন। নবীজিকে তার নবুয়তের সীমানা পুরোটা কে করছেন? ঘুরাইছেন। আর রাউদুল উনফ নামক একটা সিরাতের কিতাব আছে, সেখানে পড়েছি আমি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে মায়ের কোলে থাকা অবস্থায়, মায়ের কোলে না, ওনার ঘরে থাকা অবস্থায়, দাদা আব্দুল মুত্তালিবের কোলে থাকা অবস্থায় পুরা ঘরটা কুয়াশার মতো একটা পদার্থ এসে ঢেকে গেল, অন্ধকার হয়ে গেল। হঠাৎ আওয়াজ আসলো, বলে এই সন্তানকে তৌফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই সন্তানকে নিয়ে যাও মাশরিক এবং মাগরিব পুরা সৃষ্টি জগৎ ঘুরায় নিয়ে আসো। বলেন না লিয়ারিফু বিসমিহি ওয়া নাতিহি, যাতে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সমস্ত কিছু যেন তাকে চিনতে পারে, তার বৈশিষ্ট্য জানতে পারে। বলেন না সুবহানাল্লাহ। কি বলেন? পরবর্তীতে নবীজির জীবদ্দশায় বা নবীজির পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন বস্তু, মানুষ ছাড়া পাথরও তো নবীজির পক্ষে সাক্ষী দিছে না? আবু জাহেল হাতের ভিতর পাথর মুঠ করে নিয়ে আসছে, আশা বলছে মোহাম্মদ যদি বলতে পারো আমার হাতে কি আছে তাহলে আমি তোমার প্রতি ঈমান আনবো। নবীজি বললেন, চাচা আপনার হাতের পাথরগুলো যদি আমার নবুয়তের পক্ষে সাক্ষী দেয় তাহলে কি ঈমান আনবেন? একথা বলার পরে বলে আশ্চর্য ব্যাপার, তখন ওই পাথর থেকে কথা আসতে সাক্ষী আসতেছে, পাথর বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশ দিয়ে এক উটনি নবীজিকে ইশারা করলো, ডাকলো। নবীজি কাছে গেলেন, উটনি বলল, আমার মালিক আমাকে যতটা খাটায় ততটা খাওয়ায় না। নবীজি উটনির মালিককে ডাকলেন, বললেন এই উট আমার কাছে অভিযোগ করছে তুমি তাকে খাটাও বেশি খাওয়াও কম, তাকে পর্যাপ্ত পরিমাণ খাওয়া। চিনছে নবীজিকে না? হ্যাঁ, আমি তো আরো ঘটনা আপনাদেরকে শুনাইছি, আরো ঘটনা আপনাদেরকে শুনাইছি। বনের হিংস্র বাঘ পর্যন্ত নবীজিকে কি চিনছে, সাহাবা ইকরামকে কি চিনছে। আল্লাহ, একটা ঘটনা আজকে আবার একটু নতুন করে শোনাই আপনাদেরকে। আগে যদিও বহুবার বলছি, তবু আজকে আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলী বুখারী শরীফের সরার ভিতরে এই ঘটনাটা আনছেন। নামটা এই মুহূর্তে ওনার জিহান থেকে আমার চলে গেল। সাহাবী, তখন তিনি মুসলমান হননি, সুঠাম দেহি, মক্কার সুঠাম দেহি, খুব দ্রুত হাঁটতে পারতেন। তিনি তার বন্ধু বান্ধব নিয়ে বনে গেলেন শিকার করার জন্য, পাহাড়ে চলে গেলেন শিকার করার জন্য, হরিণ শিকার করবে। গিয়ে দেখলেন যে একটা নেকড়ে একটা হরিণ শিকার করে জঙ্গলের ভিতর দিকে নিয়ে যাচ্ছে। তো উনি বললেন সাথীদেরকে, তো আজকে তোমাদেরকে একটা চমক দেখাবো। বলে কি চমক? এই নেকড়ের মুখ থেকে আমি হরিণটা নিয়ে আসবো। বুঝাইতে পারিনি। কার মুখ থেকে কি আনবে? বাঘের মুখ থেকে হরিণ দিয়ে আসবে। বাঘ ছেড়ে দেবে? স্বাভাবিক কথা। এটা কি চিড়িয়াখানার, এটা কি ওই সার্কাসের বাঘ? তো বলে কি এটা কি আশ্চর্য আশ্চর্য কথা না? বলে না, তুই পারবি না, এরকম একটা পরিস্থিতি হয়েছে। শেষ পর্যন্ত উনি একথা বলে উনি বাঘের পিছনে দৌড়ানো শুরু করলেন। এক পর্যায়ে বাঘের ঘাড়ের ভিতরে থাবা দিয়ে ধরলেন,
বাড়ির ঘাড়ের মধ্যে থাবা দিয়ে ধরলেন, ধরে হাত থেকে মুখ থেকে তার হরিণটা টেনে নিয়ে নিলেন। এখন ডান হাতে বাঘ ধরা, বাম হাতে হরিণ। গর্ব, অহংকার, বড়ত্ব, তেজস্বা যা আছে সব এখন ভর করতেছে, দেখাইতেছে। ঠিক যখন উনি গর্বের চূড়ান্ত সীমায়, তখন বাঘ বলতেছে, সালিমা কি অন্যায় করলাম, আল্লাহর দেওয়ার রিজিকটা তুমি আমার মুখ থেকে কাড়া নিলা। বাঘে বিশুদ্ধ আরবিতে ওনাকে বলতেছে, সালিমা ইবনুল আকওয়া ওনার নাম, বলতেছে সালিমা আমি কি অন্যায় করলাম, আল্লাহর দেওয়া রিজিকটা তুমি কেন আমার মুখ থেকে কেড়ে নিলা। এখন বাঘের মুখ থেকে যখন ওনার নামও শুনলেন এবং আরবি স্পষ্ট আরবিতে বাঘ যখন এই কথা বলছে, এখন উনি বিস্ময়ে হতবাক, কিং কর্তব্য বিমূঢ় শব্দ যেটা আছে এটা বলা যেতে পারে না, কি বুঝতে পারেন নাই। উনি এখন সাথীদেরকে ডাকতেছে, এই দুষ্টুরা দিকে কাছে কাছে, ওই দূরে থাকলে কাহিনী বুঝবি না, বাঘ আমার লোকে কথা কইতেছে, বাঘ আমার সাথে কথা বলতেছে। সাথীরা সবাই দৌড় দিয়ে আসছে, আসার পরে বাঘে আবার বলতেছে, সালিমা আমি তোমার সাথে আরবিতে কথা বলতেছি, তোমার জবানে কথা বলতেছি, এতে তুমি খুব অবাক হয়েছো, এতে তোমার কাছে তুমি বিস্ময়ের ঘোরে আছো, এর চেয়ে অবাক করা খবর আমার কাছে আছে, এর চেয়ে অবাক করা খবর আমার কাছে আছে। বলে এর চেয়ে অবাক করা খবর তোমার কাছে আছে? বলে হ্যাঁ। বলে সেটা কি? মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছেন, তুমি এখনো মুসলমান হও নাই, নবীজির হাতে হাত রাখতে পারো নাই, এটা তার চেয়ে বিস্ময়কর খবর। দাওয়াত কে দিল? বাঘ। যে নবীজির জাত কথা বলতেছিলাম, নবীজির সত্তাটা এই উম্মতের জন্য রক্ষা কবচ। নবীজি দুনিয়াতে থাকলেও রক্ষা কবচ, মক্কায় থাকলেও রক্ষা কবচ, মদিনায় থাকলেও রক্ষা কবচ, তায়েফ চলে গেলেও রক্ষা কবচ, তাবুক চলে গেলেও রক্ষা কবচ, নবুয়তের সীমানার ভিতরে আছেন, এমনকি আরশে আজিমে গেলেও এই উম্মতের জন্য রক্ষা কবচ, তিনি তার নবুয়তের সীমানার ভিতরে আছেন। প্রশ্ন হতে পারে, নবীজিতে এখন তো আর দুনিয়াতে নাই, নবীজিতে এখন কি নাই? দুনিয়াতে নাই, তাহলে এখন কেন আযাব আসে না? বলে নবীজি এখনো দুনিয়াতে নাই, মদিনায় তো আছেন না, মরে তো যান নাই, এখনো জীবিত আছেন, দুনিয়ার হায়াত শেষ করেছেন, কিন্তু উনি কবরের জগতে কি জীবিত আছেন। তার নবুয়তের সীমানায়, তার নবুয়তের সিজন, নবুয়তের সময়কাল এখনো কি আছে? অবশিষ্ট আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই জন্য নবীজির সত্তার কারণে এখন পর্যন্ত উম্মতের উপরে একদম প্রলয়ং করে সে আযাব কি আসে না। আল্লাহ। আরেকটা হলো ওয়াহুম ইস্তাগফিরুন, এই উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত একদল লোক থাকবে যারা ইস্তেগফার করবে। যারা কি করবে? ইস্তেগফার করবে। ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এ কথার অর্থ হলো জালিমরা জুলুম করার পরও পৃথিবীতে কেন চলতে পারে? বলে রাতের আধারে কিছু লোকের চোখের পানি ঝরে। বলে জালিম জুলুম করার পরও পৃথিবীর মাটির উপরে সে কিভাবে চলে? বলে রাতের গভীরে কিছু আল্লাহর বান্দা সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। ওহুম ইস্তাগফিরুন, ওহুম ইস্তাগফিরুন, ওহুম ইস্তাগফিরুন। ইস্তাগফিরুন আর এক ব্যাখ্যা হলো তারা যদি ঈমান আনে তাহলে আযাব আসবে না। ইস্তাগফিরুনের আরেক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বলে আজকের যারা আছে তারা হয়তো কি করলো না, ঈমান আনলো না, কিন্তু তাদের বংশের কিছু লোক এমন আসতে পারে যারা ঈমান আনবে, ও অনাগত বংশের লোকগুলোর দিকে তাকিয়ে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেন নাই। এটা হলো আযাবে ইস্তিসাল, একদম নিঃশেষ করে দেওয়া, আযাব না আসার কারণ বললাম। দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীকে যে আযাব তারা চাইছে একদম ধ্বংস না করে দিলেও সাময়িক আযাব তাদেরকে দিয়েছেন। সে আযাবটা কবে দিয়েছেন? সে আযাবটা নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেছেন, বদরের প্রান্তরে যখন তারা গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই হিসাব বুঝাইয়া দিয়েছেন। কোন কোন মুফাসসিরিনের বক্তব্য হলো ফাতহে মক্কার দিন সে আযাব তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তারা যে আযাব আল্লাহর কাছ থেকে কি চেয়েছে। ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম
ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এতটুকু কথা বোঝার পরে আমি একটা প্রাসঙ্গিক একটা জরুরি মাসালা বোঝাবো। বলেন তো দেখি, আমার এতক্ষণের আলোচনা থেকে কি বুঝলেন? কার উসিলায় এই উম্মত আযাব থেকে বেঁচে রইল? বলেন বলেন, আবার বলেন। নবীজির সত্তার কারণে। আচ্ছা, যেই সত্তার কারণে আযাব আসে না, ওই সত্তার উসিলা দিয়ে কি দোয়া করা যাবে না? ওই সত্তার উসিলা পেশ করা যাবে না? ওই সত্তার উসিলাই তো, কোরআন তো বলছে ওই সত্তার উসিলাই তো কি আসে না, আযাব আসে। এখন আমরা যখন নবীদের সত্তার উসিলা দিয়ে কি করে দোয়া করি, আমাদের কিছু ভাইরা বলেন তোমরা তো নবীদেরকে শিরিক, নবীদের সাথে আল্লাহর সাথে নবীদেরকে শরীক করলাম, আমরা নাকি শিরিক করলাম। এখানে প্রাসঙ্গিক মনে রাখেন, দোয়া কবুলের জন্য উসিলা পেশ করা, উসিলা দিয়ে দোয়া করা, এটা দোয়া কবুলের একটা বিশেষ বড় আলামত। দোয়া দ্রুত কবুল হয়। আমাদের ওই ভাইরা বলেন দোয়া করো, দোয়া করো, উসিলা দিয়ে করো। তো জিজ্ঞাসা করলাম কার উসিলা দিব? বলে তুমি নেক আমলের উসিলা দাও। কিসের উসিলা দাও? নেক আমলের উসিলা দাও। বলে আমি জিজ্ঞাসা করলাম দলিল বলো। তো ওরা দলিল বলে যে বনি ইসরাইলের 3 লোক ওই গুহার ভিতর আটকে গেছে, এরপরে তারা নিজেদের আমল দিয়ে কি করছে, দোয়া করছে, নিজেদের আমলকে পেশ করে কি করছে, উসিলা হিসাবে কি করছে, পেশ করছে, দোয়া করছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আমলের উসিলায় কি করছেন, তাদের আযাব থেকে, তাদেরকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন, তাদের দোয়া কবুল করছে। ভালো কথা। এখন আমার প্রশ্ন হলো, আমার আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় না নবীজির জাত সবচেয়ে বেশি প্রিয়? আমার 2 রাকাত নামাজ আল্লাহর কাছে বেশি সুন্দর, বেশি গ্রহণযোগ্য না নবীজির সত্তা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য? তা আমার নামাজ আল্লাহর কাছে কবুল হইতেও পারে, না হইতে পারে। আমার পাক পবিত্রতা ঠিক থাকতেও পারে, নাও থাকতে পারে। আমার ইয়াকিনের হালাত ঠিক থাকতেও পারে, না থাকতে পারে। আমি সিজদায় গিয়ে তো আল্লাহকে সিজদা না করে অন্যকে গায়রুল্লাহর চিন্তাও তো করতে পারি। আমার ওই 2 রাকাত নামাজ নবীজির সত্তার কাছে কি হাইসিয়ত রাখে, কি মূল্য রাখে, যেখানে আমার 2 রাকাত নামাজের তুলনায় নবীজির সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি প্রিয় হয়। সেই সত্তাকে আমি উসিলা হিসেবে পেশ করতে পারবো না? আশ্চর্য কথা। আমি প্রাসঙ্গিক এই আয়াত থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে উসিলা হিসেবে পেশ করে আমরা যে দোয়া করি, এই দোয়াটাও এই আয়াত থেকে কি হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলা হলো, সেই কথাগুলো আমাকে আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা